সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। PREPOSITION। আমি আপনাদের প্রিপোজিশন আলোচনা করব। প্রিপোজিশন নিয়ে আমার এর আগে প্রথমে একটা ভিডিও আছে, সেই ভিডিওটির লিংক আমি এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে সেই ভিডিওটা দেখতে পারবেন। সেই ভিডিওটা আমি প্রিপোজিশনের একটা বেসিক ধারণা দিয়েছি। আজকের আমি প্রিপোজিশনের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার সাথে আমি পরীক্ষার হলে প্রিপোজিশনগুলো যেভাবে আসবে সেটাও নিয়ে আলোচনা করব। প্রথমে আমি দেখি যে অ্যাট এবং ইন কোথায় কোথায় বসে। যে অ্যাট এবং ইন এটা কোথায় কোথায় বসে, প্রথমে আমি সেটা নিয়ে আলোচনা করি যে কোথায় আমাদের অ্যাট বসে এবং কোথায় আমাদের ইন বসে। প্রথমে আলোচনা করব অ্যাট এবং ইন নিয়ে। এরকম ধারাবাহিক ছোটো ছোটো করে আলোচনা করব যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়, কারণ পরীক্ষা হলে প্রিপোজিশনগুলো কিন্তু একটু কঠিন হয়। তাহলে বড় স্থান বা সময়ের পূর্বে আমাদের ইন বসে। বড় স্থান বা সময়ের পূর্বে, বড় স্থান বা সময়ের পূর্বে, বড় স্থান বা সময়ের, বড় স্থান বা সময়ের পূর্বে আমাদের ইন বসে এবং ছোট স্থান বা সময়ের পূর্বে বা বড় স্থান বা সময়ের পূর্বে আমাদের ইন বসে এবং ছোট স্থান এর পূর্বে আমাদের অ্যাট বসে। ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট বসে। তাহলে এই দুইটা প্রিপোজিশন সম্পর্কে আমরা একটি সাধারণ ধারণা নিব, কারণ অ্যাট এবং ইন আরও অনেক জায়গায় বসে, কিন্তু আমরা এখানে নিলাম যে বড় স্থান বা সময়ের পূর্বে ইন বসে এবং ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট বসে। এবার আমি যদি একটা উদাহরণ দিই যে কোথায় আমাদের ইন বসে, কোথায় আমাদের অ্যাট বসে। হি লিভস অ্যাট বাসাবো ইন ঢাকা। এখানে এই বাসাবো ঢাকার চেয়ে ছোট, এজন্য বাসাবো এর আগে অ্যাট বসেছে। এটা বাসাবো, এটা স্থানের নাম, আর এটা হলো ঢাকা। তাহলে বাসাবো ঢাকার চেয়ে ছোট, এজন্য বাসাবোর আগে কিন্তু অ্যাট বসেছে, এবং ঢাকা বড় এবং এই ঢাকার আগে ইন বসেছে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে হি লিভস অ্যাট বাসাবো ইন ঢাকা, যে বড় স্থানের পূর্বে ইন বসে এবং ছোট স্থানের পূর্বে আমাদের অ্যাট বসে। আর একটা উদাহরণ দিই, হি ওয়েন্ট দেয়ার at 7 o'clock. He went there at 7 o'clock. He went there at 7 o'clock in evening. এখন হি ওয়েন্ট দেয়ার অ্যাট 7 o'clock, এই 7 o'clock আর হলো আমাদের ইভিনিং, এই দুটোর মধ্যে ইভিনিং সন্ধ্যাটা একটু বড়, ইন বসেছে, আর 7 o'clock ওই সন্ধ্যার ভিতরে একটা সময় 7 o'clock, অর্থাৎ ইভিনিং সন্ধ্যা এটা অনেক সময় নিয়ে সন্ধ্যা, এই যে ইন বসেছে, আর 7 o'clock সন্ধ্যার একটা অংশ, ছোট অংশ, এই জন্য এই জায়গায় অ্যাট বসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, হি ওয়েন্ট দেয়ার অ্যাট 7 o'clock ইন ইভিনিং। তাহলে আমরা কি পেলাম যে বড় স্থান বা সময়ের পূর্বে আমাদের ইন বসে
যে বড় স্থান বা বড় সময়ের পূর্বে আমাদের ইন বসে এবং ছোট স্থান বা ছোট সময়ের পূর্বে অপেক্ষিত কম সময়ের পূর্বে আমাদের অ্যাট বসে। আমরা অ্যাট এবং ইনের এই ছোট্ট একটা অংশ আমরা বুঝতে পারলাম যে পরীক্ষা হলে যদি এখান থেকেও হয়তো একটা আসতে পারে, বা যেটা আসবে প্রিপোজিশন, সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো আমরা পড়াবো, কিন্তু এখান থেকে ওইগুলো অনেক প্রিপোজিশন হিসেবে আসে। কিন্তু আমাদের এই চাকরি লেভেলের পরীক্ষাগুলো, আমরা যে পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছি, তাহলে বোঝা গেছে কিনা সময়ের পূর্বে ইন ব্যবহার করলে তারপর দি বসে, কিন্তু অ্যাট ব্যবহার করলে দি বসে না। আরেকটা জিনিস খেয়াল করবেন এখানে, যে সময়ের পূর্বে যদি আমরা ইন ব্যবহার করি, সময়ের পূর্বে আমরা যদি ইন ব্যবহার করি, ইন ব্যবহার করলে সময়ের পূর্বে যদি ইন ব্যবহার করি, তারপরে ইন ব্যবহার করলে তারপরে দি বসে, ইন ব্যবহার করলে দি বসে, কিন্তু অ্যাড ব্যবহার করলে দি বসে না। কিন্তু আমরা অ্যাড যদি ব্যবহার করি, অ্যাড ব্যবহার করলে দি বসে না। তাহলে আমরা মোটামুটিভাবে আমরা এটুকু একটা ধারণা পেলাম যে অ্যাট এবং ইনের ছোট্ট একটা অংশ সম্পর্কে আমরা বুঝতে পারলাম, যে পরীক্ষা হলে যদি আপনারা আসে তাহলে যেন মোটামুটি একটু দেখলেই যেন বুঝতে পারেন। এইবার আমি বলি যে নাইট, নুন, ডাস্ক, ডাউন ইত্যাদি পূর্বে অ্যাট বসে। নাইট, NIGHT, নাইট, নুন, NOON, নুন, তারপর ডাস্ক, DUSK, ডাস্ক মানে গোধূলি, ডাস্ক, ডাউন, DAWN, ডাউন, এগুলোর পূর্বে ইত্যাদির পূর্বে অ্যাট বসে, ইত্যাদির পূর্বে অ্যাট বসে, এগুলো পূর্বে আমাদের অ্যাট বসে, এবং মর্নিং, MORNING, মর্নিং, ইভিনিং, আফটারনুন, মর্নিং, ইভিনিং, আফটারনুন ইত্যাদি পূর্বে ইন বসে, ইত্যাদি পূর্বে ইন বসে। তাহলে কিন্তু আমরা এটা একটা ধারণা পেলাম যে নাইট, নুন, ডাস্ক, ডাউন ইত্যাদি পূর্বে আমাদের অ্যাট বসে, আর মর্নিং, ইভিনিং, আফটারনুন ইত্যাদি পূর্বে আমাদের ইন বসে। ইন এবং অ্যাটের এই ছোট্ট ধারণাটার মধ্যে দিয়ে এবং ইন এবং অ্যাট সম্পর্কে একটি মোটামুটি ধারণা পেলাম। ইন এবং অ্যাট, কিন্তু এবার ইন এবং অ্যাটের আরও অনেক ব্যবহার আছে, আমি এরপরে পরবর্তী বিষয়ে যাচ্ছি। ইন এবং ইনটু, যদি আমাদের প্রিপোজিশন ইন এবং ইনটু, এটা কোথায় কোথায় বসে, ইন এবং ইনটু কোথায় কোথায় বসে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। যে কোনো কিছুর ভিতরে অবস্থিত এরকম বুঝালে আমাদের ইন, এবং ভিতরে প্রবেশ বা গতিশীল বুঝাতে আমাদের ইনটু বসে, প্রবেশ, গতিশীলতা বা রূপান্তরিত হওয়া বোঝালে আমাদের ইনটু বসে। ইন এবং ইনটু কোনো কিছুর ভিতরে অবস্থিত, কোনো কিছুর ভিতরে অবস্থিত খুবই গুরুত্ব সহকারে কিন্তু এই প্রিপোজিশন পড়তে হয়, পরীক্ষা হলে কিন্তু প্রিপোজিশন কঠিন হয়। অবস্থিত বা স্থিতিশীলতা বোঝালে, বা কোনো কিছুর ভিতরে স্থিতিশীলতা বোঝালে, স্থিতিশীলতা বুঝালে, স্থিতিশীল বুঝালে ইন বসে।
এবং ভিতরে প্রবেশ বা গতিশীলতা এবং রূপান্তরিত হওয়া বোঝালে এবং রূপান্তরিত হওয়া বুঝালে ইনটু বসে। তাহলে আমরা এখানে কি পেলাম, যে কোনো কিছুর ভিতরে অবস্থিত বা স্থিতিশীলতা বা স্থিতিশীল বুঝালে, মানে স্থির অবস্থা থাকা বুঝালে ইন বসে, এবং ভিতরে পরিবেশ বা গতিশীলতা বোঝালে বা রূপান্তরিত হওয়া বোঝালে ইনটু বসে। যেমন এখানে মনে করেন যে এই ইন হলো এটার ভিতরে আছে এরকম ইন, আর ইনটু এরকম ভিতরের দিকে গতিশীলতা বোঝালে আমাদের ইনটু বসে। অর্থাৎ এখান থেকে যদি প্রবেশ করে এরকম গতিশীল অবস্থা বোঝায় তাহলে ইনটু বসে। যেমন উদাহরণ দিই, দ্য স্টুডেন্টস আর ইন দ্য রুম। দি students are in the room। এখানে ছাত্রছাত্রীর রুমের মধ্যে দ্য স্টুডেন্টস আর ইন দ্য রুম, এই জন্য কিন্তু এখানে ইন বসেছে। আমি যদি আর একটা উদাহরণ দিই যাতে ইনটু হয়, যেমন দে এন্টার্ড ইনটু দ্য রুম। ENTERED entered into the room। তাহলে আমরা বুঝবো কীভাবে যে এটা দে এন্টার্ড ইনটু দ্য রুম, এখানে রুমের দিকে কিন্তু পরিবেশ বোঝায়, গতিশীলতা বোঝায়, যে একটা রুম এই রুমের ভিতরে প্রবেশ করছে তারা, যে এন্টার্ড ইনটু দ্য রুম, অর্থাৎ তারা রুমে প্রবেশ করছে, তাই এন্টার্ড ইনটু রুম। এরপর ওয়াটার চেঞ্জ ইনটু ভ্যাপর। ওয়াটার চেঞ্জেস চেঞ্জেস ইনটু ভ্যাপর। তাহলে এই যে পানি বরফে রূপান্তরিত হয় বা পানি বাষ্পে রূপান্তরিত হয়, এই ইনটু এখানে চেঞ্জ বা রূপান্তরিত হওয়া, এখানে যে রূপান্তরিত লিখছিলাম সেই রূপান্তরিত হওয়া অর্থে বোঝানো হয়েছে। তাহলে আমরা দেখলাম কি, যে ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর, যে পানি বাষ্পে রূপান্তরিত হয়। এই যে রূপান্তরিত হয়েছে, আমরা বলছিলাম কি যে রূপান্তরিত হওয়া বোঝালে ইনটু বসে। তাহলে পানি বাষ্পে রূপান্তরিত হয়, যদি এটা বাষ্পে না হয় আইস হতো তাহলেও কিন্তু আমাদের ইনটু বসতো। অর্থাৎ কোনো কিছুতে রূপান্তরিত হওয়া বা গতিশীলতা অথবা কোনো দিকে প্রবেশ করা বুঝালে আমাদের ইনটু বসে। আর ভিতরে অবস্থিত এরকম বুঝালে আমাদের ইন বসে। ভিতরে যদি স্থিরভাবে অবস্থান করে থাকে তাহলে আমাদের ইন বসে। যেমন স্টুডেন্টস আর ইন দ্য রুম, ছাত্রছাত্রীর রুমের মধ্যে। দে এন্টার্ড ইনটু দ্য রুম, তারা রুমে প্রবেশ করলো। তার ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর বা আইস, এখানে ইনটু বসে, কারণ পানি বরফে অথবা বাষ্পে রূপান্তরিত হয়, এখানে ইনটু বসে। কিন্তু তাহলে আমরা ইন এবং ইনটু সম্পর্কে আমরা বুঝতে পারলাম। তা এর আগে আমার প্রথমে আমরা দেখলাম যে অ্যাট এবং ইন সম্পর্কে দেখলাম, আর এইবার দেখলাম ইন এবং ইনটু। এরপরে আমরা অন, ইন এবং অ্যাট দেখব। এটা আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের এগুলো দেখলে আমরা বুঝতে পারবো। এবার আমি দেখব যে ওয়ান, ইন এবং অ্যাট। তাহলে এটা হলো আমাদের ওই ধারাবাহিক আলোচনা থেকে দেখেছি। তাহলে এটা হলো 3 নম্বরে আমাদের, যে ওয়ান, ইন আর অ্যাট। একটা উদাহরণ দিয়ে আমরা বুঝবো যে এটার ভিতরে কোথায় বসে অন বসে, কোথায় ইন বসে এবং কোথায় অ্যাট বসে। তাহলে প্রথমে আমরা বড় স্থান বলছিলাম, বড় স্থানের বা সময়ের পূর্বে ইন বসে। তারপরে বলছিলাম যে ভিতরে অবস্থিত এরকম বুঝালে আমাদের ইন বসে। এইবার আমরা দেখব
আর কোথায় ইন বসে, যে অন, ইন এবং অ্যাট, সেটা আমরা দেখব। তাহলে হলো দিন বা তারিখের পূর্বে অন বসে, দিন বা তারিখের পূর্বে, দিন বা তারিখের পূর্বে, দিন বা তারিখের পূর্বে আমাদের অন বসে, অন। মাস বা বছরের পূর্বে ইন বসে, মাস বা বছরের পূর্বে, মাস বা বছরের পূর্বে আমাদের ইন বসে, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। এবং নির্দিষ্ট সময় বুঝলে, নির্দিষ্ট সময়ের পূর্বে এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো আই শ্যাল মেট ইউ, আই শ্যাল মেট ইউ, I shall meet you at 5 o'clock, at 5 o'clock. I shall meet you at 5 o'clock one Sunday in January. নিচে লিখে একটু, one Sunday in January. এইবার আমি যদি দেখি যে বলছিলাম কি দিন বা তারিখের পূর্বে অন বসে, যা দিন বা তারিখের পূর্বে আমরা অন বসেছি, কারণ সানডে এটা আমার একটা দিন, এটা অন বসেছে, দিন বা তারিখের পূর্বে অন বসছে। মাস বা বছরের পূর্বে ইন বসছে, এই মাস বা বছরের পূর্বে ইন বসছে, জানুয়ারি মাস, এটার পূর্বে ইন বসেছে। নির্দিষ্ট সময়ের পূর্বে এড বসেছে, যে 7 o'clock একটা 5 o'clock একটা নির্দিষ্ট সময়, তার আগে আমাদের এই অ্যাড বসেছে। তাহলে আই শ্যাল মেট ইউ অ্যাট 5 o'clock অন সানডে ইন জানুয়ারি যদি এরকম আসে, তাহলে আমরা নির্দিষ্ট সময়ের পূর্বে আমি অ্যাড বসিয়েছি, এবং আমরা দিনের পূর্বে আমরা অন বসিয়েছি, ওয়ান সানডে, ওয়ান মানডে, ওয়ান টুয়েসডে, এরকমভাবে। এবং আমরা মাসের পূর্বে বা বছরের পূর্বে ইন বসেছি, যেমন ইন 1966 হইতে পারে, সাল থাকতে পারত, এখানে বছর বা সাল বা মাস, জানুয়ারি মাস, এগুলোর পূর্বে আমি ইন বসিয়েছি। আশা করি আপনারা 3 নম্বর এই নিয়মটা বুঝতে পেরেছেন, যে অন, ইন এবং অ্যাট, দিন বা তারিখের পূর্বে আমরা অন বসিয়েছি, দিন বা তারিখের পূর্বে আমরা অন বসিয়েছি। মাস বা বছরের পূর্বে আমরা ইন বসিয়েছি, যদি এই 19 এখানে যদি একটা সাল থাকতো 1906 বা এরকম যে কোনো একটা সাল থাকলে সেখানে আমাদের ইন বসতো, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা অ্যাড বসিয়েছি। আশা করি এই 3 নম্বর রুলসটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এখানেই 4 নম্বর একটা রুলস দেখাই, যে আফটার এবং ইন। এবার 4 নম্বর রুলসটা আমি দেখাবো, আফটার এবং ইনের ব্যবহার। আফটার আর ইন এটা কোথায় কোথায় বসে, আফটার এবং ইনের ব্যবহার আমি দেখাবো। যে অতীতকালের ব্যাপক সময়ের পূর্বে, অর্থাৎ পিরিয়ড অফ টাইম বোঝাতে আফটার, এবং ভবিষ্যতের ব্যাপক সময় বোঝাতে আমাদের ইন বসে। যে অতীতকালের ব্যাপক সময় যদি বোঝাই, আমি লিখি, লিখলে আপনাদের একবার ভিডিওটা দেখলেও আপনাদের মনে থাকবে। অতীতকালের ব্যাপক সময়, অতীতকালের ব্যাপক সময় যেটাকে বলে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, ব্যাপক সময় বুঝাতে আমাদের আফটার, ব্যাপক সময় বোঝাতে আমাদের বসে আফটার, এবং ভবিষ্যতে ব্যাপক সময়, এবং ভবিষ্যতে ব্যাপক সময় বোঝাতে
এবং ভবিষ্যতে ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাতে আমাদের ইন বসে। তাহলে কোথায় অতীতকালের ব্যাপক সময় বোঝাতে আমাদের আফটার এবং ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাতে আমাদের ইন বসে। এবার যদি আমি একটা উদাহরণ দিই তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন আই রিটার্ন টু মাই নেটিভ প্লেস, আই রিটার্ন টু মাই নেটিভ প্লেস I returned to my native place after 6 months. তাহলে I returned to my native place, এখানে টু বসেছে, নেটিভ ভিলেজ দিকে টুর ব্যবহার আছে। আবার নেটিভ ভিলেজ আফটার 6 মান্থস, আমরা এই আফটারের ব্যবহারটা এখান থেকে শিখছি, টুর ব্যবহারটা আমরা পরে শিখব। আফটার 6 মান্থস, 6 মাস পরে। তাই এটা 6 মাস পরে মানে গত 6 মাস গিয়েছে, এই অতীতকালের ব্যাপক সময় বুঝেছে, এই জন্য কিন্তু আফটার বসেছে। আর একটা উদাহরণ যদি আমি দেই, যেমন উই শ্যাল ফিনিশড দ্য ওয়ার্ক ইন এ উইক, উই শ্যাল ফিনিশড, এফ আই ফিনিশ, উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক, we shall finish the work in a week, in a week. এতে এক সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন করবে। তাহলে এই জায়গায় আমাদের এই ইন এ উইক, এখানে ইন এ উইক এটা কিন্তু ভবিষ্যৎকালে ব্যাপক সময় বুঝিয়েছে, কিন্তু এখানে কিন্তু ইন বসেছে। আর এটা অতীতকালের ব্যাপক সময় বসেছিল, এই জন্য এখানে কিন্তু আফটার বসেছে। আশা করি এখানে আমরা যে আফটার এবং ইনের ব্যবহারটা আমরা শিখতে পেরেছি, যে কোথায় আফটার বসবে এবং কোথায় ইন বসবে। যে অতীতকালের ব্যাপক সময় বোঝাতে আমাদের আফটার বসে এবং ভবিষ্যৎকালে ব্যাপক সময় বোঝালে আমাদের ইন বসে। তো আফটার এবং ইনের এই ব্যবহারটা আমরা এখান থেকে শিখতে পারলাম। এরপর আমি যে ব্যবহারটা শেখাবো সেটা আমি পরবর্তীতে 5 নম্বরে আমি যে রুলসটা শিখাবো সেটা হলো আমাদের ইন এবং উইথিন, ইন এবং উইথিন কোথায় কোথায় বসে আমরা সেটা শিখাবো। আমাদের 5 নম্বর রুলসটা ইন এবং উইথিন, এটা হলো আমাদের 5 নম্বর রুলস, ইন আর উইথিন। ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের শেষ মুহূর্ত বোঝাতে, যে ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের শেষ মুহূর্ত, ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের শেষ মুহূর্ত বোঝাতে ইন এবং ভবিষ্যৎকালে ব্যাপক সময় শেষ মুহূর্ত বোঝাতে আমাদের ইন এবং সেই সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে বোঝাতে উইথিন বসে। এবং সেই সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে বোঝাতে উইথিন ব্যবহৃত হয়। এবং সেই সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে বোঝাতে উইথিন ব্যবহৃত হয়। যেমন
আমি যদি একটা উদাহরণ দিই, মিস্টার আহাদ উইল কাম ইন এ মান্থ। মিস্টার আহাদ উইল কাম ইন এ মান্থ। এই ক্ষেত্রে ইন বসেছে যে ভবিষ্যৎকালে ব্যাপক সময়ে শেষ মুহূর্তে বোঝাতে ইন, এবং সেই সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে বোঝাতে আবার উইথিন বসে। তাহলে আমরা দেখি উইথিন কখন বসে, অর্থাৎ এক মাসের শেষ মুহূর্তে, যে মিস্টার আহাদ উইল কাম ইন এ মান্থ, অর্থাৎ এক মাসের শেষ মুহূর্তে এখানে ইন ব্যবহৃত হয়েছে। এখন এক মাসের শেষ মুহূর্তে আর এক মাসের সেই শেষ মুহূর্তটা উত্তীর্ণ হওয়ার পূর্বে আমাদের উইথিন বসে। তাহলে সেইটা দেখাই আমি, যেমন উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক, উই উইল ফিনিশ দি ওয়ার্ক উইথিন এ মান্থ। এটাও ভবিষ্যৎকাল, এটা বলছে ব্যাপক সময়ের শেষ মুহূর্তে বোঝাতে ইন, যেমন মিস্টার আহাদ উইল কাম ইন এ মান্থ, অর্থাৎ যে এক মাসের শেষ মুহূর্তে, এক মাসের মধ্যে আসবে। আর উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইথিন এ মান্থ, অর্থাৎ ওই নির্দিষ্ট সময়ে আমাদের উত্তীর্ণ হওয়ার পূর্বে বোঝাতে আমাদের উইথিন ব্যবহৃত হয়েছে। যেমন ইন এ মান্থ, যে মিস্টার আহাদ উইল কাম ইন এ মান্থ, এবং উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইথিন এ মান্থ। এই ভবিষ্যৎকালে ব্যাপক সময়টার উত্তীর্ণ হওয়ার পূর্বের শেষ মুহূর্তটা এই জন্য উইথিন বসেছে, এবং শেষ মুহূর্তটা বোঝাতে আমাদের ইন ব্যবহৃত হয়েছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, যাতে আপনারা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আজকের এই পর্যন্ত।